24 ঘন্টার ভিতরে আপনি বিচ্ছেদ তৈরি করতে পারবেন। মাত্র 24 ঘন্টার ভিতরে যে কোনো সম্পর্কের ভিতরে আপনি বিচ্ছেদ তৈরি করতে পারবেন আজীবনের জন্য। জি হ্যাঁ, আপনি সঠিক শুনছেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি তান্ত্রিক গুরু এম সুলতান মাহমুদ আপনাদের জন্য নিয়ে আসলাম 24 ঘন্টায় কুফুরি বিচ্ছেদ চালান মন্ত্র। এটা অত্যন্ত কার্যকারী এবং ভয়ানক একটা মন্ত্র। তবে ভিডিওটা অনেক একটু বড় হবে, কারণ কথাগুলো যদি আপনাদেরকে প্রকৃতভাবে বোঝাতে যায় তাহলে এখানে আমাকে একটু সময় বেশি নিতে হবে। তো যদি আপনার ধৈর্য থাকে, যদি আপনার মন চায় যে আমি এই বিদ্যাটা আমার প্রয়োজন, এটা আমাকে শিখতে হবে, তাহলে ভিডিওটা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে দেখতে হবে। যদি আপনি কাজ করতে চান, যেই ভিডিও দিয়ে আপনি কাজ করবেন, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। যদি দেখতে না চান তাহলে আপনি স্কিপ করে কেটে চলে যান, সমস্যা নেই। আর যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হতে চান, আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রতিটা সেকেন্ড প্রতিটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এটা হচ্ছে বিচ্ছেদ। বিচ্ছেদের কুফুরি একটি মন্ত্র, চালান মন্ত্র। ঠিক আছে? তো এই বিচ্ছেদটা আপনি যে কোনো ব্যক্তির উপরে করতে পারবেন, যে কোনো মানুষের উপরে করতে পারবেন। তবে আপনাদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করে বলছি, ভুলেও কেউ এটা হালাল কাজের উপরে করবেন না। হালাল বলতে কোনটা? যেটা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী একটা সুখের সংসার, কিন্তু আপনি একটু শত্রুতার জেরে তাদের সংসারে আপনি অশান্তি তৈরি করে দিলেন, অথবা তাদের ভিতরে বিচ্ছেদ তৈরি করলেন। একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, কালো জাদুর প্রভাব এতটাই ভয়ঙ্কর, যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তির উপরে আপনি কালো জাদু প্রয়োগ করেন, যতক্ষণ পর্যন্ত এই কালো জাদু আপনার শরীরে প্রয়োগ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। তো যখনই আপনি কারো ক্ষতি করতে যাবেন তখন এটা জেনে বুঝে শুনে করবেন। কারণ আজকে আপনি শত্রুতা করে একজনের ক্ষতি করলেন, কাল যে ওই ক্ষতিটা আপনার হবে না তার কি প্রমাণ? তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অতএব যে কোনো ক্ষতি করার আগে, যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে আপনাকে করতে হবে। তো আজকে যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, এই মন্ত্রটা অত্যন্ত ভয়ঙ্কর এবং খুবই কার্যকারী। তবে একটি কথা মাথায় রাখবেন, এটা ভুল বশতেও কারো ক্ষতির সাধনের জন্য করবেন না। ওই ব্যক্তির উপরে আপনি এই বিচ্ছেদকরণটা প্রয়োগ করবেন, স্বামী থাকা শর্তে পরকীয়া করছে। অনেক স্ত্রী আছে, প্রবাসী অনেক ভাই আছে যারা মাথার ঘাম পায়ে ফেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পাঠাচ্ছে পরিবারের শান্তির জন্য, অথচ তাদের স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে ধরা পড়তেছে, মান সম্মান ইজ্জত সব শেষ। অন্য ছেলের সঙ্গে গাল গল্পে মেতে আছে, ফুর্তি করতেছে, নষ্টি ফষ্টি করতেছে। অনেক পুরুষ আছে ঘরে স্ত্রী থাকা শর্তে পরকীয়া করতেছে, আছে তো, এরকম রহ রহ আছে। তো আপনি ওই সমস্ত অবৈধ সম্পর্কের ভিতরে বিচ্ছেদ তৈরি করেন। স্বামী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, স্বামী সংসার থেকে বেরিয়ে যাচ্ছে, স্ত্রী সংসার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে, আপনি এই বিচ্ছেদ তার উপরে করতে পারেন। আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে, আপনি এই বিচ্ছেদটা করতে পারেন। অবৈধ সম্পর্ক, যেটা দেখা যাচ্ছে একজন ধর্মযাজক, এক ধর্মের লোক অন্য ধর্মের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এক কথায় যেটাকে অবৈধ বলা হয়, সেই সম্পর্ক আপনি নষ্ট করে দিন, বিচ্ছেদ করে দিন। অথবা আপনার সন্তান ভুল পথে চলে গেছে, এমন মানুষের সঙ্গে মেলামেশা করছে, চলাফেরা করছে, যেটা সমাজ এবং আপনার পরিবার মেনে নিতে পারতেছে না, বিচ্ছেদ করে দেন। ঠিক আছে? এই ধরনের ঘটনাগুলো বিচ্ছেদ করার জন্য আজকের এই চূড়ান্ত মন্ত্রটা আপনাদের কাছে আমি রাখলাম। কাজ করবেন, 100% ফলাফল পাবেন, সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। তবে অত্যন্ত ভয়ঙ্কর একটা মন্ত্র,
এই মন্ত্র সঠিক নিয়মে যদি চালাতে পারেন, সঠিক নিয়মে যদি এই মন্ত্রটা আপনারা পরিচালনা করতে পারেন, সঙ্গে সঙ্গে কাজ করবে, সঙ্গে সঙ্গে কাজ করবে। মন্ত্রটার শব্দগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মন্ত্রটা কতটা ভয়ঙ্কর এবং কার্যকারী। আকাশ ফাটুক, পাতাল ফাটুক, ফাটুক বজ্রের হুঙ্কার, অমুকের সাথে অমুকের প্রীতি হোক সারকার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে কপাট বন্ধ, অমুকের সাথে অমুকের মিলন আজ হোক, আজ থেকে বন্ধ অমুক থাকুক। চিন্তা করছেন কথাগুলো কথাগুলো কতটা ভয়ঙ্কর? হ্যাঁ, ডানে থাকুক বামে থাকুক, যোজন যোজন দূরত্ব বাড়ুক, কামাখ্যা মায়ের নামে, কার আজ্ঞা? হারির পা চণ্ডীর আজ্ঞা। অত্যন্ত ভয়ঙ্কর বাক্যগুলি, অত্যন্ত ভয়ঙ্কর এই মন্ত্র। এই মন্ত্র যদি সঠিক নিয়মে যদি আপনি কাজে লাগাতে পারেন, 100% আপনি কামিয়াবি হবেন, কোনো প্রকার সন্দেহ নাই। কাজ করলেই কাজ হবে। তবে একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথম এই মন্ত্রটাকে মুখস্থ না ঠোঁটস্থ করে নিতে হবে। মন্ত্র পড়ার সময় ভুল করা চলবে না। মন্ত্র জপ করার সময় কোনো প্রকার ভুল ত্রুটি আপনি করতে পারবেন না। যদি ভুল হয়, আপনি ভুলের ভিতর পড়ে যাবেন, সমস্যার ভিতর পড়ে যাবেন। এই মন্ত্র প্রয়োগের আগে আপনার শরীরটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে বন্ধ করবেন আয়তাল কুরসি দিয়ে, ঠিক আছে? আয়তাল কুরসি পড়ে বন্ধ করবেন। 3 বার আয়তাল কুরসি পড়ে শরীরে ফুঁক দিবেন, বুকে ফুঁক দিবেন, 4 কুল পড়বেন, ঠিক আছে? পরে বুকে ফুঁক দিবেন। তাছাড়া বিপদ আপনার পিছু ছাড়বে না। যদি অন্য ধর্মের হন, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক যদি হয়ে থাকেন, মুসলমান বাদ দিয়ে তারা বন্ধ করবেন শরীরটাকে আগে। বন্দম বন্দম মহাবন্দম এই বন্দনা লাগাবেন, ঠিক আছে? মুসলমান বাদ দিয়ে যে সমস্ত ধর্মের লোক আছেন তারা শরীরকে বন্ধ করবেন এই মন্ত্র দ্বারা। বন্দম বন্দম মহাবন্দম 3 তালিকার রামচন্দন, লক্ষণকে একদিকে থুইয়া আমি আমার শরীর এত ঘন্টার জন্য বন্ধ করিলাম লোহার জাল দিয়া, আমার বন্ধ ছুটে কালী কামাক্কার মস্তক ফুটে। আশা করি মন্ত্রটা বুঝতে পারছেন। আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি। আরেকটা বার আমি মন্ত্রটা পড়ি। বন্দম বন্দম মহাবন্দম 3 তালিকা রামচন্দন, লক্ষণকে একদিকে থুইয়া আমি আমার শরীরকে এত ঘন্টার জন্য বন্ধ করিলাম লোহার জাল দিয়া, আমার শরীরের বন্ধ ছুটে কালী কামাক্কার মস্তক ফুটে। ঠিক আছে? এটা অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের জন্য। এখন আসেন এই মন্ত্রটা কিভাবে পড়বেন। সর্বপ্রথম অমাবস্যা পূর্ণিমা অথবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা আপনাকে দেখতে হবে। এটা দেখে এই মন্ত্র 108 বার সর্বনিম্ন জপ করে নিতে হবে, তাহলে মন্ত্রটা জপ সিদ্ধি হবে। এটার উপরে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। দ্বিতীয়ত 121 বার, তৃতীয়ত 151 বার। কিতাবি নিয়মটা আপনাদেরকে বলে দিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনাকে বাজার থেকে বা দোকান থেকে আপনাকে কাম সিঁদুর আনতে হবে। এক দামে কাম সিঁদুর কিনে নিয়ে আসবেন। এরপরে একটা দুধারি 2টা চাকু বানাবেন। দুধারি 2টা ছোরা বানাবেন। ছোরা অর্থাৎ চাকু, ডেগার যাকে বলা হয়, চাকু, দুধারি চাকু। সেটা 5 ইঞ্চি হতে পারে, 6 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চি হতে পারে। কামার থেকে বানিয়ে নেবেন। বানানোর পরে তার মজুরি দিয়ে দিবেন। কয় টাকা, যে কয়েক টাকা চাই দিয়ে দিবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, বাজার থেকে এক জোড়া হয় মুরগ আনতে হবে, মুরগ আর ডেগি, আর না হয়তো রাজহাঁস আনতে হবে। রাজহাঁস কিনলে আপনার জন্য সুবিধা হবে, কারণ মুরগিতে অনেক সময় সাদা কালার পাওয়া যায় না, ভাগ্যে মিলে না। কিন্তু রাজহাঁস কিনতে গেলে আপনি অল টাইম সাদা হাঁস পাবেন। একটা একটা হাসি নিবেন, একটা হাসা নিবেন, এক দামে কিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পর এই মন্ত্রটা জপ করার পরে আপনি সিদ্ধি লাভ করলেন। এরপর এটাকে নিয়ে আপনি চলে যান শ্মশানে। আপনার সাথে লোক নিতে পারেন, আপনি 2 জন 5 জন যেতে পারেন, সমস্যা নেই। যাওয়ার পরে আপনি শ্মশানে বসলেন। শ্মশানের আশপাশে দেখবেন জমি আছে কিনা, ক্ষেত জমি আছে কিনা। ওখানে যাইয়া আপনি শ্মশানে বসে থেকে এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। কতবার জপ করবেন? মন্ত্রটা কিন্তু আগে সর্বপ্রথম আপনার জপ সিদ্ধি লাভ করতে হবে। এরপরে মন্ত্র প্রয়োগ বিধি।
কতবার পড়তে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে আমি বলে দিব, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মন্ত্রটা যখন আপনি জপ করবেন, প্রয়োগ বিধি আপনাকে কিন্তু নিরামিষই হতে হবে। এই কাজ করার অবস্থায় কোনো মাছ মাংস খাইতে পারবেন না, নিরামিষই হতে হবে। এরপরে আপনি এই হাঁস, কামসিঁদুর এবং ছোরা বা চাকু যেটা বলেন সেটা নিয়ে আপনি চলে যাবেন। শ্মশানে যাওয়ার পরে একটা আসন পেতে বসুন। সেখানে মোমবাতি, ধূপবাতি, আগরবাতি এগুলো জ্বালাবেন, আগুনের অগ্নি কুণ্ডুলি করবেন। করার পরে এই মন্ত্র পড়বেন আর ওই রাজহাঁসের মাথায় ওই সিঁদুর, কাম সিঁদুরটা নাক থেকে, হাঁসের নাকের উপর থেকে শুরু করে মাথার উপরের দিকে টান মারবেন বৃদ্ধাঙ্গুলি দিয়ে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে টান দেবেন। দুই হাঁসের মাথার উপরে এটা টান দেওয়ার পরে, কামসিঁদুর পরে দেওয়ার পরে এই মন্ত্রটা 21 বার পরে হাঁসের মাথায় এবং চাকুতে ফুঁক দিবেন। দেওয়ার পরে যখন 21 বার মন্ত্র পড়া শেষ হয়ে যাবে, এক কোপ দিয়ে হাঁসের কল্লাটা আলাদা করে দিবেন। দ্বিতীয় নাম্বারে আপনি দ্বিতীয় হাঁসটা কাছে নেন। নেওয়ার পর আপনি এই মন্ত্রটা আবার 21 বার পাঠ করেন। 21 বার যখন শেষ হয়ে যাবে তখন হাঁসের মাথায় ফুঁক দিবেন। ঠিক আছে? দেওয়ার সঙ্গে সঙ্গে কোপ দিয়ে হাঁসের কল্লাটা আলাদা করে দিবেন। যে সমস্ত জমির আইল রয়েছে, আইলের এই পাশে একটা, ওই পাশে একটা, অর্থাৎ জমির মাঝখান দিয়ে যেটা ব্যারিকেড থাকে, যেটা দিয়ে মানুষ হাঁটা চলা করে, সেটাকে আমরা আমাদের এলাকা, আমাদের ভাষায় আমরা আইল বলি। আপনারা কি বলেন আমরা জানি না, তবে আইল বলি আমরা, জমি যেটা দিয়ে ভাগ তৈরি করা হয়। এখন যাই হোক, দুই সাইডে দুটা ফেলে দিয়ে আপনি আপনার নিজের গন্তব্যস্থলে বাসায় চলে আসুন। পিছন ফিরে তাকাবেন না ভুলেও। আর একটি কথা আমি বিশেষ করে বলে দিতে চাই, এই কাজটি করার মাধ্যমে যদি কোনো প্রকার আপনার শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি হয়, এর জন্য আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। সম্পূর্ণ নিজের উদ্যোগে, সম্পূর্ণ নিজের দায়িত্বে এই কাজটা আপনাকে করতে হবে। এর জন্য কোনো প্রকার দায়ভার আমি গ্রহণ করব না, আমি বা আমার চ্যানেল এটার জন্য দায়ভার গ্রহণ করব না। সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে কাজটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।